হঠাৎ করে এমন বমি হইতেছে যে, কারণ কি? আমি যেটা ভাবতেছি সেটা কি সত্যি? আমি এখনই কি ওকে খবরটা দিব? ও শুনলে অনেক খুশি হয়ে যাবে। আল্লাহ, এতদিন পর তুমি আমাদের দিকে মুখ তুলে তাকাইছো। ভাই। কিছু বলবি? জি, বলতেই তো আসলাম। বল। আমি ঘুরতে চাইতাম, 10,000 টাকা লাগতো আর কি। 10,000 টাকা দাও। এত টাকা দিয়ে কি করিস? তোকে গত সপ্তাহে আমি 10,000 টাকা দিয়েছি, সেই টাকা নিয়ে কি করেছিস? আরে ভাই, তুমি তো জানো এই যে জেনারেশন, এখানে 10,000 টাকা দিয়ে একটা ছেলের কি হয়? ঘর থেকে বেরোলে তো 5-10,000 টাকা খরচ হয়ে যায়। বুঝতে পেরেছি, কিন্তু এখন আর তুই ছোট নেই যে টাকা পয়সা এইভাবে কাগজের মতো উড়াবি। শোন, তাছাড়া তোকে যদি এখন টাকা দিই তুই তো চলে যাবি বাসা থেকে ঘুরতে, আর এদিকে যে বাবা যে অসুস্থ, বাবার খেয়াল রাখবে কে? হ্যাঁ ভাই, বাবার খেয়াল তুমি রাখবা, তুমি হইলো এই সংসারের বড় ছেলে। তাছাড়া আমার কি সেই বয়সটা হয়েছে আমার সংসারে খেয়াল টেয়াল রাখার? আমার এখন ঘোরাঘুরির সময়। বুঝতে পেরেছি, বাবার খেয়াল আমি রাখবো, তাহলে অফিস করবে কে? আমি যদি অফিস না করি, চাকরি না করি, তাহলে টাকা আসবে কোত্থেকে? যে খাচ্ছিস বসে বসে, এই খাউনটা কোথা থেকে আসবে? একটা কথা মনে রাখবি, আমি বড় দেখে আমার সব দায়িত্ব আমার না, কিন্তু তুই কিন্তু বড় হয়েছিস, তোর কিন্তু এখন মানে বাইরে যেয়ে কিন্তু টাকা ইনকাম করার বয়স হয়েছে, তাই না? তারপর আমি তোকে চাপ দিচ্ছি না, তাই বলে এই না তুই যখন তখন আমার থেকে টাকা নিয়ে যাবি, বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবি, তোর মন যাচ্ছে তাই করি, বাড়িতে থাকবি না, এটা কিভাবে সম্ভব? ভাই, তুমি কেন এরকম করতেছো? তুমি কেন বুঝতেছো না যে আমার এই বয়সটা এখনো হয় নাই? সুজন, তোর বয়স যথেষ্ট পরিমাণ হয়েছে, আমি আর তোকে একটা টাকাও দিতে পারবো না, আর তুই বাড়ি থেকে কোথাও যেতে পারবি না, কথা বুঝতে পেরেছিস? ভাই, আজকের মতো দাও। দেখো, আমি বিশ্বাস রাখো, আমি আর কোনোদিন ঘুরতে যাবো না, তোমার থেকে কোনো টাকা টাকা নেবো না। আজকের মতো দাও না 10,000 টাকা মরে। আমি তোকে বারবার করে বলছি, আমি তোকে একটা কানা করেও দিতে পারবো না। বাবা যতদিন সুস্থ না হবে ততদিন আমার থেকে তুই টাকা নিতে পারবি না। বাবাকে সুস্থ করে বাবা যখন বাসায় একলা থাকার মতো থাকবে তখন তুই আমাকে টাকা দিয়ে যখন যেখানে ইচ্ছা যেতে পারিস। এখন যা, আমি কাজ করতে যা। তার মানে তুমি টাকা দিবা না? না। তাহলে ভাই শোনো, যদি টাকা না দাও তাহলে আমি কিন্তু এই ঘরে থাকবো না, আমি ঘর ছেড়ে যাবো গা। কিন্তু কোথায় যাবি তুই? তো যাওয়ার জায়গা আছে? ভাই ছাড়া কোনো উপায় আছে? 2টা টাকা দরকার হলে ভাইয়ের কাছে চলে আসিস। হ্যাঁ, সকালবেলা যাবি, ঢ্যাংটা করে সারাদিন না খেয়ে থাকবি, সন্ধ্যার সময় বাসায় আসবে, ঠিকই বলবি ভাইয়া প্রচুর ক্ষুধা লেগেছে, ভাবি কটা খেতে দাও। তোকে খুব ভালো করে চিনি, যা এখন কোথায় যাবি যা। তুমি আমাকে কিন্তু শরম দিলা, তুমি কিন্তু টাকার পাওয়ারটাই দেখাইলা আমার সাথে, ভাইয়ের ভালোবাসাটা বুঝলা না তুমি। আচ্ছা যা, তুই ভালোবাসার দরকার নেই, যা। টাকা দিয়ে আমার ভালোবাসার দরকার নেই, কোথায় যাবি যা, টাকা দিতে পারবো না আমি। হওয়া যাইতেছি তো, একটা কথা মনে রাখো, টাকা খাইলে আমি তোমার ছোট ভাই, আমি খাইতাম। তুমি আজকে যেভাবে অপমানটা করছো না ভাই, সেটা তোমার একদমই ঠিক হয় নাই। গেলাম। কি আশ্চর্য, দিন দিন বড় হচ্ছে আর হিসাব ছাড়া চলতেছে। টাকাকে টাকাই মনে করতেছে না। 10,000 টাকা, হ্যাঁ, মনে হয় 10,000 টাকা চাইলেই পাওয়া যায়। টাকাকে ইনকাম করতে যে কত পরিশ্রম করতে হয়, কত কষ্ট করতে হয়, সেটা যদি একবার বুঝতো তাহলে কখনোই এইভাবে টাকা নিয়ে নষ্ট করতো না। আর আমিও পড়েছি একটা বিপদে। এই শোনো না, বলো। একটা গুড নিউজ আছে। হ্যাঁ, গুড নিউজ। কি গুড নিউজ? এটা যদি তুমি শুনো তাহলে না তুমি একদম পাগলের মতো কি যে করবা তুমি নিজেও জানো না। তোমার খুশি দেখে আর তোমার কথা শুনে মনে হচ্ছে আমার পছন্দের খাবারটা রান্না করেছে, গরুর মাংস আর পোলাও। আমার রাইট? নো নো, আপনি রাইট না স্যার। এই জন্য আমি এত খুশি হব, এটা কোনো খুশি হওয়ার খবর হলো? আমি তো যে কোনো সময় রান্না করে খাওয়াতে পারি তোমাকে, এর থেকেও একটা খুশির খবর আছে। আচ্ছা ঠিক আছে, তুমি বলো এর থেকে একটা খুশির খবর কি, সেই খুশির খবরটা শুনি আমি। আমি প্রেগনেন্ট, তুমি বাবা হতে যাচ্ছ। কি বললে তুমি? হ্যাঁ, আমি মা হতে যাচ্ছি আর তুমি বাবা হবে। কি ব্যাপার, তুমি খুশি না? আমাদের এত দিনের স্বপ্ন অবশেষে সত্যি হলো। হ্যাঁ অবশ্যই, কেন খুশি হব না? তুমি প্রেগনেন্ট, তুমি মা হতে যাচ্ছ, আমি বাবা হতে যাচ্ছি, আমার থেকে খুশি কি আর পৃথিবীতে আর কেউ হবে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। একটা কাজ করো, তুমি এই খুশির খবরটা বাবাকে গিয়ে দিয়ে আসো। ওকে ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে বাবাকে বলছি। তুমি যাও বাজারে গিয়ে মিষ্টি নিয়ে আসো। আচ্ছা আচ্ছা। কি ব্যাপার, মানে তানহা বলছে ও প্রেগনেন্ট, ডক্টর বলেছিল
আমার সমস্যা আছে, আমি কোনোদিন বাবা হতে পারবো না। কিন্তু ও প্রেগনেন্ট হলো কীভাবে? তাহলে তাহলে কি তানহা কারোর সাথে পরকীয়া করছে? মানে অন্য কারোর সন্তান ওর পেটে? এটা কি করে সম্ভব? কিন্তু কে এই ছেলেটা? আমাকে খুঁজে বের করতে হবে। কি ব্যাপার বৌমা, হঠাৎ করে সালাম করলা? আব্বা, শাশুড়ি মা তো আর বাচ্চা নাই। যদি উনি বাইসে থাকতো তাহলে আপনারা উনি এই খবরটা দিত। কি খবর রে মা? আপনি দাদা হতে যেতেছেন। আলহামদুলিল্লাহ। তা কতদিন ধরে এই খবর হয়েছে তোমার? আব্বা, আমি মানে আজকে সকালেই বিষয়টা বুঝতে পারছি। যাই হোক, আমি খুব খুশি হয়েছি মা, আমার সাথে খুশি আর কেউ হয় নাই এখন। আমি খুব খুশি। আল্লাহ তুমি ওর ঘরের সন্তানকে ভালো রেখো। তবে মা, তুই কিন্তু সাবধানে চলাফেরা করিস, সাবধানে থাকিস, ভারী কাজকর্ম করবি না এখন থেকে। হ্যাঁ, কোনো কিছু ওষুধপত্র দরকার হলে আমারে করবি, আর নিজের প্রতি খুব ট্যাগ করবি। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি ঠিকই নিজের যত্ন নেব। খাওয়া খাদ্যও কিন্তু ভালো খাইতে হবে। আচ্ছা ঠিক আছে। তা মুন্না কই? মুন্না ঘরে। ঠিক আছে, আমি মুন্নার সাথে যেয়ে কথা বলতেছি, তুই থাক। মুন্না, বাবা বসো। কি শুনলাম বৌমা কি খবর দিল? আমি নাকি দাদা হতে যাচ্ছি, আহ, তুই নাকি বাবা হবি। হ্যাঁ বাবা, তানহা তো সেটাই বলছে। খুশির সংবাদ তো, তুমি দাদা হতে যাচ্ছ, আমি বাবা হতে যাচ্ছি। এর থেকে খুশির খবর আর কি আছে বলো তো? না, এর থেকে আমার খুশির খবর আর কি হবে? আমার যে কি আনন্দ লাগছে এখন, আমি বলে বোঝাতে পারবো না। বাবা, আনন্দ তো আমারও লাগছে। আচ্ছা ঠিক আছে, বাদ দাও এখন, আনন্দের কথা বাদ দাও। এখন তোমার শরীরের অবস্থা কি সেটা বলো। শরীরের অবস্থা ভালো আলহামদুলিল্লাহ। এখন তোর তো কিছু দায়িত্ব হয়ে গেছে, বেশি বেশি দায়িত্ব পালন করতে হবে। বৌমা এখন পেটে বাচ্চা, তারে এখন তো এই সময় দিতে হবে, তারে আনন্দ হাসি খুশিতে রাখবি। হ্যাঁ, তার জন্য একজন মহিলা মানুষ রাখা দরকার, তার কেয়ারটেকার করার জন্য। বাবা, তুমি কোনো রকম চিন্তা করবে না, তুমি শুধু তোমার শরীরের উপরে খেয়াল রাখো। হ্যাঁ, আমি জানি যে তোমার শরীর কন্ডিশন এতটা ভালো নাই। ডক্টর বলেছে টাইম মতো ওষুধ খেতে হবে, টাইম মতো খাবার খেতে হবে, নিজের শরীরের প্রতি যত্ন নিতে হবে। এখন যদি তুমি তোমার নিজের কথা না চিন্তা করে তানহাকে নিয়ে পড়ে থাকো, ওর জন্য এত চিন্তা করো, তাহলে কিন্তু বিছানায় পড়ে যাবে। আরে তার জন্য তো চিন্তা করতে হবে, এটা প্রথম বাচ্চা। হ্যাঁ, খুব কেয়ারটেকার করতে হবে, ভালো ভালো জিনিস খাওয়াইতে হবে, ভারী কোনো কাজকর্ম করতে দেওয়া যাবে না। এগুলো কিন্তু তোর মাথায় রাখিস। হ্যাঁ, ওকে ভালো ভালো খাবার কিনে দিব, খাওয়াবো, ওকে ভারী কোনো কাজ করতে দিব না। কিন্তু আর একটা কথা আছে। কি কথা রে বাবা? কথা হচ্ছে তোমার ছেলে সুজন, ওকে দিন দিন অনেক বড় হয়ে গিয়েছে, খবর রাখো। হ্যাঁ, দেখছি তো বড় হচ্ছে। দেখছো তো বড় হচ্ছে। গত সপ্তাহে আমার থেকে টাকা নিয়ে গিয়েছে। আজকে আবার এসে বলছো 10,000 টাকা দাও। আচ্ছা বলো তো, ও টাকা দিয়ে কি করে? এই টাকা পয়সা দিয়ে যে বন্ধু বান্ধবের সঙ্গে নিয়ে ঘুরতে যায়। এমন তো হতে পারে যে মানে ভুল রাস্তায় চলতেছে, নেশা করতেছে। আজকালকার ছেলেরা বাবা তেমন একটা ভালো না, সবাই নেশা পানি করে। এখন যদি সুজন তাদের সঙ্গে মিশে এসব শুরু করে দেয়, ওর জীবনটাও নষ্ট হবে, আমাদের সম্মানটাও নষ্ট হবে। এই জন্য বলছি কি বাবা, তুমি সুজনকে একটু শাসন করো, সুজনকে একটু বলো যে তোর ভাইয়ের থেকে এত টাকা পয়সা নিয়ে এভাবে নষ্ট করিস না, সংসারের দিকে একটু খেয়াল দিতে বলো। আজকে যদি আমি চাকরি না করতাম তাহলে তাহলে বলো তো ওর খরচটা কে দিত? আর ও যদি এইভাবে এই টাকাগুলো নষ্ট করে, অপচয় করে, তাহলে আমি কিভাবে ট্যাকেল দিব সব কিছু বাবা? হ্যাঁ, তুই ঠিকই বলছিস। আমি ওর দিকে এখন থেকে নজর দেবো, ও কোথায় যায় কি করে আমি খোঁজ খবর রাখবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তুমি খাবার খেয়েছো? হ্যাঁ খেয়েছি। ওষুধ খেয়েছো? খেয়েছি। দেখো, খাবার টাইমলি খাবা, ওষুধ টাইম মতো খাবা। আর তানহার বিষয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না, যা করার আমি দেখব। যদি প্রয়োজন হয় একটা মানুষ রাখার জন্য, কাজের মানুষ রেখে দিব, তোমাকে টেনশন করতে হবে না বাবা। আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা যাও। কোনো কিছু দরকার হলে, প্রয়োজন হলে আমারে বলিস, আমি দরকার হলে করে দেবো। আচ্ছা, কিছু প্রয়োজন হবে না, তুমি তোমার নিজের প্রতি খেয়াল রাখো। বৌমার প্রতি কিন্তু তুইও খেয়াল রাখিস। হ্যাঁ আচ্ছা, আমি এখন আসি। আচ্ছা যাও। বাবাকে বোঝাতে পারলাম না। বাবাকে কিভাবে বলবো যে বাবা, ডক্টর বলেছে আমার প্রবলেম, আমি কোনোদিন বাবা হতে পারবো না। না, এগুলো কি বাবাকে বলা যায়?
আচ্ছা কি ব্যাপার, তোমাকে আমি ফোন দিচ্ছি, ফোনটা পর্যন্ত তুমি ধরছো না, সমস্যা কি তোমার? টাকা দাও। টাকা তো আনতে পারি নাই। এই টাকা আনতে পারো না মানে কি? হ্যাঁ, আমি তোমাকে বললাম আমার 10,000 টাকা লাগবে, আমি মার্কেটে যাব, শপিং করব, আর টাকা আনতে পারিনি। দেখো আমি কিন্তু এত কথা শুনবো না, আমি তোমার কাছে যা বলছি তাই দিতে হবে, দাও। দেখো তুমি বিশ্বাস করো, এই টাকাটার জন্য আমি আমার ভাইয়ের কাছে খুব রিকোয়েস্ট করছি, কিন্তু ভাই কইতেছে কি কোনো টাকা দেওয়া হইব না, আমাকে বলতেছে চাকরি করার জন্য। তাই রাগারাগি করে ঘর থেকে বাইরে ঘুরছি। এই ফকিন্নির বাচ্চা, তুই একটা গার্লফ্রেন্ডের খরচ চালাইতে পারস না, আর তুই নাকি আসছিস প্রেম করতে, তাই না? তোর লজ্জা শরম করে না? এটা তোর আগে বোঝা উচিত ছিল যে আমার গার্লফ্রেন্ডের চাহিদা আমার মিটাইতে হবে, চাহিদা পূর্ণ করতে পারস তো আমার প্রেম করতে আসছিস, তাই না? দেখো তুমি আমাকে ভুল বুঝতেছো কেন, আর ফুকিনি টুকিনি এগুলো কেন ডাকতেছো? আমার যে সময় টাকা আনছি সে সময় কি তোমার দেয় নাই? আজকে টাকা আনতে পারি নাই, আরেকদিন তো আনতে পারবো, সে সময় তো তোমাকে দিতে পারবো না। দিয়েছিস, অনেক কিছু দিয়েছিস এই পর্যন্ত। 10 টাকা দামের এক পাতা কালো ক্লিপ, আর মনে করো যে কি 80 টাকা 100 টাকা দামের গলার একটা চেন, এটা ছাড়া তুই আমাকে আর কিচ্ছু দিতে পারিসনি। আমি এত কথা শুনতে পারবো না। আমার একটা ড্রেস পছন্দ হয়েছে, আমাকে ড্রেসটা কিনে দিবি, এটাই ফাইনাল। আর যদি দিতে না পারিস তাহলে আমার সাথে সম্পর্ক তো দূরের কথা, কথা বলার কোনো প্রয়োজন নেই, বুঝতে পেরেছিস? দেখো আজকে হয়তো বা আমার চাকরি নাই, আমার ফ্যামিলি থেকে আমাকে কোনো সাপোর্ট দিতেছে না, কিন্তু বিশ্বাস রাখো একদিন আমার অনেকগুলো টাকা হবে, সেই টাকা দিয়ে তোমার সব কিছু আমি কিনে দেবো। বিশ্বাস মাই ফুট, অনেক দিন বিশ্বাস করছি, আর করা সম্ভব না, ঠিক আছে? আমি বুঝতে পারছি তোর সাথে এভাবে থাকা আমার সম্ভব না, তাই আমি তোর সাথে আর কোনো কথা বলতে চাচ্ছি না। যদি আমাকে বিকালের ভিতর 10,000 টাকা দিতে পারিস তাহলে আমি তোর সাথে সম্পর্ক রাখবো, আর না হলে ব্রেকআপ। 10,000 টাকা? আমি বিকেলের ভিতর 10,000 টাকা কই পাবো? আর আমি যদি 10,000 টাকা না দিতে পারি তাহলে তো ওর সাথে আমার সম্পর্ক থাকবে না। না না না, যেমনি হোক আমার 10,000 টাকা বাইর করতে হবে, যেমনি হোক বাইর করতে হবে। কিরে সুজন, আব্বা, কই গেছিলি তুই? এই বন্ধুগুলো একটু আড্ডা দিয়ে এলাম। এই বন্ধুগুলোকে খালি আড্ডা দিলে চলবো? এখন তোর বয়স হয়েছে না, এই বয়সে ঘোরাঘুরি গেলে চলবো? তোর একটা বাইক মাত্র সংসারে ইনকাম করে, তার উপরে আমরা সবাই পড়ে আছি, তোর তো নিজের একটা কিছু করার চিন্তা করতে হইব। আব্বা আচ্ছা আপনি কোন তো, আমার কি সে বয়সটা হয়েছে কাজ কাম করার মতো? তাছাড়া সংসারের দায়ভার কেন আমার উপর দিতেছেন? আমি এখনো ছোটো, আমার খেলাধুলা করার বয়স। ছোট তো না এখন, তুই খালি বললেই তো হবে না যে ছোট, কদিন পরে তোর বিয়ে শাদী করাইতে হইব, এটা মাথায় আছে? আব্বা আছে, মাথায় আছে, বিয়ে শাদির বয়স হইলে বিয়ে শাদি করেন, এখন আর আমার প্যারাটারা দেন না আব্বা। আর তাছাড়া আমি যে টাকা পয়সা নেই, এটা কি আকামে নেই? আমার ঘোরাগাড়ির বয়স, ঘোরাগাড়ি করে টাকা নিয়া এতে খারাপের কি হইলো? এই টাকা নিয়ে ঘোরাঘুরি করে মজাইলে খরচ করলে কি চলবো নাকি? হ্যাঁ, এই টাকা এখন জমাইবি, ভবিষ্যৎ আছে, ভবিষ্যৎ গড়তে হইব। আব্বা ভবিষ্যতের চিন্তা এখন করলে হইব না, এখন যে এনজয় করার টাইম এনজয় করি, ভবিষ্যৎ বহুত দেরি আছে, দেরির সময় ভবিষ্যৎ করে নিব না। এই এনজয় করতে করতে বন্ধু বান্ধবের পাল্লাই পরে একদিন নিজে দেখবি নষ্ট হয়ে যাবি, এটা যেন না হয়, সাবধান। আব্বা আমি আপনার ছেলে, আপনি দীর্ঘ বিশ্বাস রাখেন, আমি কোনো নষ্ট বলা ফাইনাল লগে চলবো না, আর কোনোদিন নষ্ট হবো না, ঠিক আছে আব্বা? টাকা পয়সা কিন্তু খরচ কম করবি, আচ্ছা এটা ঠিক মনে আছে। রাখবে। কই যেতেছো তুমি? আমি বাজারে যাইতেছি, যা। আচ্ছা যাও। ভাবি আপনার এই বাসে কিন্তু আমার আগে আব্বা ডাকবো। হ্যাঁ একদম ঠিক কথা বলছো তুমি, বাথরুমে তোমাকেই বাবা ডাকবে, বাবাকে তো বাবা ডাকবে, তা অন্য কাউকে বাবা ডাকবে নাকি? এই তো ঠিকই কইছেন, আর চেহারা কিন্তু আমার মতোই হবে, বুঝছেন না? সুন্দর গুলমুলু গুলমুলু। তুমি কিন্তু অনেক বেশি ফাজলামি করতেছো, তোমার মতোই চেহারা হবে, কারণ কম কষ্ট তো করো না এর জন্য। না কষ্ট তো করছি, আর অনেক দিনের স্বপ্ন ছিল যে আমার একটা বাচ্চা আব্বা আব্বা করে ডাকবো, বুঝছেন? আপনি যেহেতু আমার সেই স্বপ্নটা পূর্ণ করতেছেন, তাহলে আপনার কি লাগবো আমার কোন, আমি আপনার ওইটা এনে দিব। কি লাগবে আমার ওখানে? ঘুরতে কথা কেন বলতে হবে? ভালো মতো কথা বলতে পারো না? আর শুনো, আব্বা কিন্তু আমারে কইছে শরীরের জন্য ঠিক মতো যত্ন করি, কোনো ভারী কাজ না করি, বাড়িতে নাকি একজন কাজের লোকও রাখবে। আমার না ভালো লাগতেছে না জানো। আরে কাজের লোক লাগবে মানে? কাজের লোক টাজের লোকের এগুলো কোনো ব্যাপার নাই, প্রয়োজন নাই, সব কাজ আমি করুম। আপনার কেয়ারিং থেকে নিয়ে যা যা আছে এভরিথিং ইজ অল, সব কিছু আমি করুম, কারণ আমারে আপনি বাচ্চার বাবা বাবা করে শোনাইবেন। পাগল হয়ে গেছে একদম। এই পাগলই হয়ে গেছি। আচ্ছা তোমার কি খবর এখন? তোমার ভাইয়ের কাছে না টাকা চাইছিল, আর টাকা পয়সা দেয় নাই, ঠিক না? না টাকা তো দেয় নাই, তা টাকা না দিলে আর কি করার? আচ্ছা সমস্যা নাই, এই টাকা টুকার কথা পরে। হ্যাঁ একদম ঠিক কথা বলছো, টাকা পয়সা সব বাদ, আমি তোমার ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে দিব, তোমার কষ্ট করে ওর কাছ থেকে টাকা নিতে হবে না, আমি আছি না, আমি থাকতে তোমার কিসের টেনশন? সত্যি কইতাছেন? আপনি বাইরে থেকে আমার টাকা নিয়ে দিবেন?
হ্যাঁ হ্যাঁ নিয়ে দিব, এত টেনশন করার কিছু নাই। আচ্ছা, আপনি 10,000 টাকা আমার বাইরেন থেকে নিয়ে নিয়েন। আমি কি করে এই টাকা দিয়ে আমার এই বাচ্চার লাইগা একটা গিফট মানে স্বর্ণ লুপা দিয়ে কিছু একটা বানায় রাখবো আর কি, আসলে উপহার দিব। থাক, কিছু বানাইতে হবে না, যা করছো এটাই অনেক বেশি, আর কিচ্ছু করতে হবে না। এখন যাও, বাহির থেকে আসছো, গিয়ে ফ্রেশ হয়ে নাও। আচ্ছা ঠিক আছে, আপনি কিন্তু সাবধানে থাকেন। আমার বাচ্চার বাজারে আব্বা আব্বা করে ডাকে। পাগল, ও হবে চাচ্চু, অথচ নিজেকে বাবা বানিয়ে ফেলছে। যাই হোক, ও তো আমার ছোট ভাইয়ের মতো। আল্লাহ, এতদিন পর তুমি আমার গর্ভে সন্তান দিছ, এই জন্য আমার স্বামী, আমার শ্বশুর, আমার দেবর সবাই কত খুশি। সবাইকে তুমি ভালো রাখো আল্লাহ। একটা হিসেব কোনোভাবে মিলাইতে পারতেছি না। মানে আমার ছোট ভাই আর আমার স্ত্রী ওরা দুজন পরকীয়া করছে, মানে তানহার পেটে হচ্ছে সুজনের বাচ্চা। ও মাই গড, আমি কিভাবে এটা বিশ্বাস করবো? এই কথা যদি আমি কাউকে বলি, কেউ বিশ্বাস করবে? বিশ্বাস করবে না। কিন্তু এটা তো সত্য যে ডাক্তার বলেছে আমার বাবা হওয়ার ক্ষমতা নেই। তার মানে তানহার পেটে যে বাচ্চা আছে সুজনের সঙ্গে আজকে আমি যেটা দেখলাম, এখন তো আমাকে বিশ্বাস করতেই হয় যে ওই বাচ্চাটা আর কারো না, সুজনের। আবার ঘরের মধ্যে চোর, সে চোরকে আমি খুঁজে বেড়াচ্ছি। কি করবো এখন আমি? না পারছি কিছু বলতে, না পারছি নিজে সইতে। এখন এখন আর কিচ্ছু বলার নেই, যা হবার তো সেটা হয়েই গেছে। দাদা, কোথায় যাচ্ছিস? ভাইয়া বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি। তোর কি আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই? হ্যাঁ, সকালবেলা খেয়ে শার্ট প্যান্ট পরে চলে যাস বন্ধুদের সাথে দেখা করার জন্য, রাত্রিবেলা ফিনিশ করা খেয়ে ঘুমায় পড়িস কেন? তা আমি আর কি করবো, আমার কি কোনো কাজ আছে? লেখাপড়া অনেক করেছিস, আমি চাচ্ছি না যে তুই বাসায় বসে বসে এভাবে খেয়ে দে আর বন্ধুদের সাথে আড্ডা দে। তুই একটা চাকরির ব্যবস্থা কর। ভাই তুমি তো এরকম ভাবে আমার সাথে কথা বলো না কোনোদিন, আজকে কেন হঠাৎ করে এরকম ভাবে রিঅ্যাক্ট করতেছো? কোনোদিন বলিনি, আজকে বলছি। কেন রিয়েক্ট করছিস সেটা আমি তোকে বোঝাইতে পারতেছি না, জাস্ট এতটুকু বলতে চাচ্ছি, তুই আর বাড়িতে এরকম বসে বসে খেতে পারবি না। তুই একটা চাকরির ব্যবস্থা কর আর আল্লাহর রাস্তায় আমাকে একটু রেহাই দে। ঠিক আছে ভাইয়া, তোমাদের ঘাড়ের উপর যেহেতু আমি বসে বসে খাইতেছি, তাহলে আমি আর তোমাদের ঘাড়ের বোঝা হতে চাই না। আমি আজ থেকে চাকরি খুঁজে নেব, আমি চাকরি করব। যা। কি হয়েছে? তুমি হাততালি কেন দিতেছো? বাহবা দিচ্ছি। বুঝতে পারছো না কিসের বাহবা? বুঝতে পারছো না? না বুঝবা কিভাবে? হ্যাঁ, কিভাবে বুঝবা তুমি? বুঝবো না তো এখন। ভাই তুমি ভাবির সাথে ভাই! এরকম ভাই বলে তুই আমাকে ডাকবি না ওই মুখে, লজ্জা করে না তোর? হ্যাঁ, এই জন্যই তো বলি, কিসের জন্য লেখাপড়া শেষ করার পরেও তুই বাড়িতে বসে বসে খাস? আমি যখন অফিসে যাই তখন তোদের এইসব কীর্তনই চলে, এসব রঙ্গলীলাই চলে, তাই না? কি বলতেছো তুমি? ঠিকই বলছি আমি। কি করছিলা ওর সঙ্গে? কি করছিলাম? আমি নিজের চোখকে কিভাবে অবিশ্বাস করব? দেখো, তুমি কিন্তু একদম ভুল ভাবতেছো, এরকম কিছুই না। অনেক কিছুই, হ্যাঁ অনেক কিছুই। কেন হবে না? আজকে যে তুমি বাচ্চার মা হচ্ছ, এই বাচ্চার বাবাকে, এই বাচ্চার বাবাকে তুমি? নো, ডাক্তার আমাকে বলেছিল, হ্যাঁ আমি কোনোদিন বাবা হতে পারবো না, আমার প্রবলেম আছে। আমি যদি বাবা হতে না পারি তাহলে এই বাচ্চার বাবাকে, হ্যাঁ আমি আগেই সন্দেহ করেছিলাম। তা আমি ভেবেছিলাম তুমি অন্য কারোর সঙ্গে পরক্রিয়া করো, তোমাকে বুঝতে দেনি। কিন্তু এখন দেখছি ঘরের মধ্যে কাল সাপ পুষেছি, কাল সাপকে দুধ কলা খাওয়াচ্ছি আমি, সেই কাল সাপে আমাকে ছবল দিচ্ছে রীতিমতো। ছি 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 ভাই, তুমি তুমি এরকম কথা কইতেছো আমারে? এই আমি না তোমার ছোট ভাই? ভাবিরে তো আমার বোনের চোখে দেখি, তুমি এরকম কুলাঙ্গের কথা কিভাবে কইতেছো আমাদের সাথে? তুই বোনের চোখে দেখিস, এই জন্য তো ভাইয়া যখন বাসায় থাকে না তখন ভাবির সঙ্গে যা করতেছিলি নিজের চোখে তো দেখলাম। আর তুই কি অস্বীকার করতে পারবি তোর ভাবির পেটের যে বাচ্চা, সে বাচ্চার বাবা তুই না? শাট আপ! অনেক হইছে, আর একটাও কথা বলবো না। অনেক ফালতু কথা বলছো কিন্তু। আমার পেটের বাচ্চা তোমার ভাইয়ের মানে? কি বলছো এগুলো তুমি? এই বাচ্চা তোমার, এই বাচ্চার বাবা তুমি, আর একটা এই বাচ্চা নিয়ে ফালতু কথা বলবা না। ভাবি তুমি দাঁড়াও। ভাইয়া তুমি বাচ্চার বাবা হতে পারবো না সেই কথা কে বলছে? ডাক্তার সাহেব আরো 8 মাস আগে আমার কাছে একটা রিপোর্ট দিছে, সেই রিপোর্টটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই দিতে পারিনি। দাঁড়াও, আমি সেই রিপোর্টটা নিয়ে আসতেছি। এই যে নাও রিপোর্ট,
তুমি এটা চেক করে দেখো। মানে সুজন, রিপোর্টে তো দেখা যাচ্ছে যে আমার কোনো সমস্যাই নেই, আমি বাচ্চার বাবা হতে পারবো। তার মানে তাহার পেটের যে বাচ্চা আছে সেটা আমার আমার বাচ্চা? হ্যাঁ, তোমার বাচ্চা। তোমাকে এই কথাটা জানানো হয়নি, কিন্তু সুজন আমাকে আরো 8 মাস আগেই কথাটা বলে দিচ্ছে। আমি ভাবছি তোমাকে এই কথাটা আমি পরে জানাবো, কিন্তু আমার আর মনে ছিল না। আমি ভেবেছিলাম আমি যদি প্রেগনেন্ট হই, গর্ভে বাচ্চা আসলে তুমি অনেক হ্যাপি হবে। তো তোমার মনের মধ্যে আমাকে নিয়ে এত বাজে সন্দেহ ছিল, এটা কোনো কল্পনাও করতে পারিনি। সুজন, তুই আমার ছোট ভাই, তোর কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ আমার নেই। আজকে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনার জন্য আমি সত্যি লজ্জিত, আমাকে তুই ক্ষমা করে দে ভাই। না ভাই, তুমি একটা ভুল বুঝে ফেলছো। সেরকম ভুল নিজ চোখে দেখে অনেক মানুষ অনেক ভুল করে, আসলে এটা আমাদের উচিত না ভাই। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আর ভুল বুঝাবুঝি নেই। তুই যা, ফ্রেশ হয়ে খাবার টেবিলে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করবো। ঠিক আছে। তানহা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, ক্ষমা চাইতে হবে, কিন্তু আমি কোনোদিনও ভাবিনি তুমি আমাকে এই কথা বলবে। আচ্ছা ঠিক আছে, এখন তো তুমি খুশি, আমি তো জেনেছি যে বাচ্চার বাবা আমি। হ্যাঁ